হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়। আর সুখ লাভের জন্য কঠোর সংগ্রাম এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। এই অধ্যায়ের আজ তৃতীয় দিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মানুষ যে ইন্দ্রিয় তৃপ্তি করছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষ ইন্দ্রিয় তৃপ্তিতে জড়িয়ে রয়েছে। সেই ইন্দ্রিয় তৃপ্তিকে একটি পশুর সাথে তুলনা করা হয়েছিল। সেই পশুটি হচ্ছে কি? সর্প, সাপ। সাপের গা যেমন ঠান্ডা, তো অনেকে মনে করতে পারে বাহ, খুব সুন্দর, একে আমি মাফলারের মতো ইউজ করব গরমকালে, গ্রীষ্মকালে খুব আরামদায়ক হবে। সাপের গাটা খুব ঠান্ডা, তো একে গলায় দিলে তো বেশ আনন্দ হবে, খুব আরাম হবে। তো সে যদি এই মূর্খতাটি করে, তাকে কি, তার কি ক্ষতি হবে? তাকে সে মৃত্যু লাভ করবে। কারণ সাপটিকে সে যদি গলায় ধরে, তা গলাতেই তাকে কামড়ে বা তাকে মারতে পারে। হত্যা অবশ্যম্ভাবী। ঠিক তেমনি এই জগতের ইন্দ্রিয় তৃপ্তিটিও সেই রকম। আমরা মনে করতে পারি যে এর থেকে খুব সুখ লাভ হবে, কিন্তু তার পরবর্তী মুহূর্তে মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা নরকগামী হতে পারি, যেখানে খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতি আমাদের হবে। তারপর আলোচনা করেছিলাম যে যারা আসুরি ভাবাপন্ন মানুষ, তারা ভগবানকে স্বীকার করে না, ভগবানের প্রতি বিশ্বাস রাখে না। তো তারা আহ, বিভিন্নভাবে, বিভিন্ন অন্যায়ভাবে ধন উপার্জন করার চেষ্টা করে। আর এইভাবে তারা মনে করে যে তাদের মনোরথ পূর্ণ হয়ে যাবে, কিন্তু এই মনোরথ তাদের কখনোই পূর্ণ হয় না। ঠিক যেন অনলের মতো, অগ্নিতে যতই আমরা ইন্ধন দেই, তো সেটি কি বুঝে যাবে? অগ্নিতে আমরা যদি হঠাৎ করে অনেক জ্বালানি নিক্ষেপ করে দিই, তো সেটি প্রথমত হালকা অনেক মনে হবে যেন কমে গেছে, কিন্তু তারপরের মুহূর্তে কি হবে, আরো বেশি বেশি করে জ্বলবে। তো যেন মনে হবে যেন আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বাসনা মনে এসছে, তো সেটি পূর্ণ করলে হয়তো মনে হতে পারে যেন এটি কমে যাবে বা থেমে যাবে, আর হবে না। কিন্তু তা নয়, সেটি আরো আরো বেড়ে যাবে। কিন্তু এই আসুরি ভাবাপন্ন মানুষেরা তারা এটি বুঝতে পারে না। তারা মনে করে আরো অর্থ ইনকাম করব, আরো অর্থ উপার্জন করব এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আরো আরো। তারা এরকম লেগেই থাকে। তো আজকে আরো একটু এই বিষয়ে আলোচনা করব যে ভগবানের সেবা ছাড়া স্বতন্ত্রভাবে কি সুখী হওয়া সম্ভব? আর দ্বিতীয় হচ্ছে, অর্থ উপার্জনের যে সমস্ত উপায় রয়েছে, তা কি, তা অবৈধ এবং অন্যায়পূর্বক কেন বলা হয়েছে? আমরা জগতে যে যারা অর্থ উপার্জন করছে, তারা বলে হ্যাঁ আমি সৎভাবে অর্থ উপার্জন করি, ভগবানের ভক্তি করার কি দরকার আছে? আমি সৎভাবে উপার্জন করছি, আমার ভক্তি শক্তি, এইসব ভগবানের উপাসনা করার কি দরকার রয়েছে? তো তাদের কি এই যে অর্থ উপার্জনটি কি বৈধ না অবৈধ, এই বিষয়ে একটু আলোচনা করব। তারপর আহ, এর পরিণাম কি হয় এটি দেখব। গগনচুম্বী অট্টালিকায় অধিষ্ঠিত উচ্চ পদাধিকারী থেকে শুরু করে রাস্তার কুলি পর্যন্ত সকলেই বৈধ বা অবৈধভাবে ধনসম্পদ আহরণ করার মানসিকতা নিয়ে কাজ করছে। প্রকৃতপক্ষে এগুলি সবই অবৈধ, কারণ আত্মকেন্দ্রিক কার্যকলাপ একধারে অবৈধ ও ধ্বংসাত্মক। মানে কি বলতে চাইছেন, বুঝতে পেরেছেন? অনেকে মনে করতে পারে যে আমি খুবই সৎভাবে অর্থ উপার্জন করছি। সৎভাবে জীবনযাপন করো, এইসব ভক্তি টক্তি করার কি দরকার আছে? সৎ জীবনযাপন করো। তো দেখুন, আমরা হয়তো মনে করতে পারি যে আমরা ভগবানের উপাসনা বাদ দিয়ে আমরা সৎভাবে জীবনযাপন করছি, তা কিন্তু একটি নিতান্ত মায়া। এটি ঠিক তেমন হবে যেন সরকারের কাছ থেকে অনেক অর্থ চুরি করে নিয়ে কিছু চোর সরকারের ব্যাংক ডাকাতি করলো, অনেক টাকা চুরি করেছে। এবার চোরেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, এই ভালো করে ভাগ বাটোয়ারা করবি, বেইমানি করবি না।
তো এটি ঠিক তেমনই হবে, আমরা ভগবানের কাছ থেকে সমস্ত কিছু নিয়েছি, আর এই বৈধভাবে সৎভাবে সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করবি, এটি ঠিক সেই রকমই হবে। আমরা তো বৈধভাবে ইনকাম করছি, সৎভাবে উপার্জন করছি, বাস্তবে কি তাই করছি? না, আমরা ভগবানের কাছ থেকে চুরি করছি সমস্ত কিছু, তার নিচ্ছি সমস্ত কিছু, তাকেই দিচ্ছি না। তো এটি তো মহাপাপ। তো যারা এইভাবে বলে যে ভগবানের ভজন করার কি দরকার, সৎভাবে কাজ করো, সৎভাবে উপার্জন করো, এইসব ভক্তি টক্তি করার কি দরকার। আমাকে একজন এরকম, আমার একজন টিচার ছিল, তথাগতিক টিচার, ম্যাথসের টিচার, কলেজের সময়। তো টিচার বলতো, হ্যাঁ, এইসব হরে কৃষ্ণ করার কি দরকার আছে, সৎভাবে অর্থ ইনকাম করো, সৎভাবে জীবনযাপন করো, সৎ হও, এইসব বলতো। আমি কিছু বলতাম না তখন, কারণ আমার লেভেলটা তখন, আমি যেহেতু ছাত্র ভেবেছিলাম, তো বললেও কিছু লাভ হবে না, তো ওই জন্য কিছু আমি বলিনি। তো এখন আমি বলছি যেটি, এটি হচ্ছে প্রভুপাদের বাক্য, আমার বাক্য নয়, যার এটি খুবই প্র্যাকটিক্যাল, ঠিক না? ভগবানের সমস্ত কিছু দিচ্ছে, হাওয়া জল বায়ু সমস্ত কিছু তিনি দিচ্ছেন, আর তার ভজন করছি না। তো এটি তো ঠিক তেমনই হবে যেন গভর্নমেন্ট থেকে টাকা চুরি করে আমরা মনে করছি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছি। সৎভাবে করো, সৎভাবে করো। উদাহরণটা খুব সুন্দর। এটি আমার গুরুদেবের উদাহরণ, আমার নয়। তো এভাবে বুঝতে পারছেন যে কোনো কিছুই বৈধ নয়, সবই অবৈধ। যদি আমরা কৃষ্ণকে তা না দেই, সব অবৈধ। নাথিং ইজ লিগেল, এভরিথিং ইজ লিগেল uh, if we don't serve Krishna, if we don't offer that item to Krishna, আমরা মনে করছি যে আমরা ভগবানকে ভোগ লাগাবো না, নিজেই খাবো, তো আমরা কেবল পাপ খাচ্ছি, কেবল পাপ খাচ্ছি। ইয়েস, যজ্ঞেই শিষ্ট সিনো সন্তা মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তেতু অঘম পাপা। এইভাবে সে শুধু কেবল পাপ খাচ্ছে, ভুঞ্জতে অর্থাৎ খাচ্ছে, কেবল পাপ খাচ্ছে। আর যারা সন্ত ভক্ত, তারা যজ্ঞে অর্পণ করে, অর্থাৎ ভগবানকে অর্পণ করেই খায়, আর এইভাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। যজ্ঞের শিষ্টা সিনো শান্ত, যে শান্ত পুরুষ যারা। তো বুঝতে পারছেন যে আমরা কেবল পাপ খাচ্ছি যখন আমরা ভগবানকে তা না দিয়ে খাই। অর্থাৎ প্রকৃতপক্ষে এই সবই অবৈধ, কারণ আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজেকে কেন্দ্র করে রাখছি, ভগবানকে তা কেন্দ্রে রাখছি না। কার্যকলাপ একধারে অবৈধ তো অবৈধ, সাথে সাথে ধ্বংসাত্মক, অর্থাৎ আমাদেরকে তা নরকগামী করবে, ধ্বংসাত্মক, এই জন্য বলা হচ্ছে খুব ভয়ঙ্কর। একধারে অবৈধ ও ধ্বংসাত্মক। সিদ্ধান্ত হচ্ছে এই যে সমস্ত কার্যকলাপই শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য বা তার সেবার উদ্দেশ্যেই সাধিত হওয়া উচিত। তো এটি হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি? আমরা যা কিছু করি না কেন, তা কার জন্য করছি? কৃষ্ণের জন্য করছি, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য করছি। অবশ্যই তা যাচাই করতে হবে যে কাজটি আপনি করছেন সেটি আদৌপে কি কৃষ্ণকে সন্তুষ্ট করছে কিনা, তার জন্য আধ্যাত্মিক গুরু প্রয়োজন, যাচাই করার জন্য আমি যে কাজটি করছি এটি কি বাস্তবে কি কৃষ্ণকে সুখী করবে কি না। এটি আমাদের বুদ্ধি নেই, আমাদের বিচার বুদ্ধি নেই, যে আমরা বিচার করতে পারবো না যে এটি বাস্তবে আদৌপে কৃষ্ণকে সুখী করছে কিনা। তার জন্য আধ্যাত্মিক গুরু প্রয়োজন। আধ্যাত্মিক গুরু হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। আধ্যাত্মিক গুরু জানে যে কৃষ্ণকে কি করলে আধ্যাত্মিক গুরু ভালোভাবে জানে কি কাজটা করলে, কি কর্তব্য করলে আমরা কৃষ্ণকে সুখী করতে পারবো বা কিভাবে করতে পারবো। অবশ্যই তিনি প্রামাণিক আধ্যাত্মিক গুরু হওয়া উচিত, কোনো তথাকথিত গুরু ঘন্টাল হওয়া উচিত নয়, যিনি চা খায়, যে সমস্ত গুরুরা তো তারা আধ্যাত্মিক গুরু নয়। যাদের চাই ছাড়ছে না, তাদের বুঝতেই পারছেন তারা কিরকম। তো যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত নয়, অপ্রাকৃত সেবায় নিয়োজিত নয়, ভ্রমবশত তারা প্রতিদিন প্রভূত অর্থ সঞ্চয় করছে। প্রতিদিন তারা ভ্রমবশত যেন মনে করছে যে আমি প্রভু, আমি অর্থ ইনকাম করছি, ভগবান কোথায় করছে? আমি ইনকাম করছি, আমি খাচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি আমার পরিবারকে চালাচ্ছি, ভগবান কোথায় দিচ্ছে টাকা? তো সে এরকম মায়ায় মোহে দ্বারা আক্রান্ত হয়। হুম
আমি তো এটি খুব প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। আমি দেখেছি এরকম কিছু লোককে, রিলেটিভসকে দেখেছি, কয়েকজন রিলেটিভস এরকম এরকম অহংকার করতো খুব। হ্যাঁ, তারপর তারা পরে ভগবান তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে না না না, ভগবান করাচ্ছেন, ভগবান দিচ্ছেন। এখন সেই ব্যক্তিরাই বলছে ভগবান, না না ভগবান দিচ্ছে, আমরা তো কিছুই করছি না। তো এটি পরমেশ্বর ভগবানের কৃপা হলে সে ব্যক্তি বুঝতে পারে, না তাছাড়া সে বুঝতে পারবে না। তো এইরকম আসুরি ভাবাপন্ন মানুষের এইরকম আশা পাশের দ্বারা বদ্ধ থাকে, সেটি একটি শ্লোকে এখানে বলা হচ্ছে, দেখুন। आशा पाशे सतिर्वध्या काम क्रोध परायणा इहन्ते काम भोगार्थम अन्नायेनार्थ संचयान। आशा पाश सतिर्वध्या काम क्रोध परायणा इहन्ते काम भोगार्थम अन्नायेनार्थ संचयान। শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে থাকে। তো কেন এই সমস্ত ব্যক্তিরা এরকম ইন্দ্রিয় তৃপ্তিতে লেগে পড়ে রয়েছে, অর্থ সঞ্চয় করছে? কারণ তারা শত শত আশা তাদের মনের মধ্যে রয়েছে, অনেক আশা করে রয়েছে যে জগতে তারা সুখী হয়ে যাবে, 1,00,000 টাকা ইনকাম করবে মাসে, বা তার থেকেও বেশি করবে ভাবছে, আরও বেশি চাই, আরও বেশি চাই, আমার এই আশা রয়েছে, সেই আশা রয়েছে, এই কেবল আমার নয়, আমার পরিবারের এই আশা, সেই আশা, এটি পূর্ণ করতে হবে, সেই আশা পূর্ণ করতে হবে। তো এইভাবে সে শত শত আশার দ্বারা আবদ্ধ হয়ে যায়, আর কোনোদিনই এই জগৎ থেকে বেরোতে পারে না। আশা পাশ, আশা নামক পাশ, পাশ মানে বুঝতে পারছেন, শিকল, যার দ্বারা একটি বাঁধা হয় যাকে। আর এই পাশটি কিসের পাশ? আশার পাশ। এটি করা হবে, এটির ইচ্ছা রয়েছে মনে, সেই ইচ্ছা রয়েছে, এটি তো পূর্ণ হওয়া উচিত। গাড়ি চাই, অ্যাটলিস্ট একটা 1 BHK ফ্ল্যাট হওয়া চাই, আর এটা হওয়া চাই, সেটা হওয়া চাই, একটা বুলেট হওয়া চাই, একটা 4 হুইলার হওয়া চাই, সুন্দর স্ত্রী হওয়া চাই, এটা সেটা, মানে এইরকম আশা পাশের দ্বারা সে আবদ্ধ হয়ে থাকে। কাম ক্রোধ পরায়ণা, কাম ক্রোধের পরায়ণ হয়ে, পরায়ণ মানে কি জানেন? পরায়ণ মানে হচ্ছে যেমন শুদ্ধ ভক্তেরা কৃষ্ণ ভক্তিতে পরায়ণ হয়, মানে তাদের একমাত্র আরাধ্য ভগবান কৃষ্ণ, কৃষ্ণে মদগত মদগত প্রাণ মত পরায়ণ, অর্থাৎ ভগবান কৃষ্ণতে যারা পুরোপুরি নিজেকে সমর্পণ করেছে, সেই রকম এইরকম আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা কাম ক্রোধের পরায়ণ, মনের মধ্যে যে যা কাম বাসনা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা ইচ্ছা আসে তার দ্বারা বশীভূত হয়ে যায়। তা না পূর্ণ হলে কি হয়? ক্রোধ পরায়ণ হয়ে যায়, ক্রোধের দ্বারা বশীভূত হয়ে যায়। আর ক্রোধের দ্বারা বশীভূত হয়ে কী করে? নিজের আত্মীয় স্বজনদের, রিলেটিভসদেরকেই দুঃখ দিতে সে ভয় পায় না, সে যা কিছু করতে পারে। সে যদি ক্রোধ সম্পন্ন হয়ে যায়, সে ভুলে যাবে নিজেকে। তো এইভাবে কাম আর ক্রোধের দ্বারা সে বশীভূত হয়ে যায়, পরায়ণ হয়ে যায়। তার যখন এই আশা পাশ দ্বারা সে বদ্ধ থাকে, সেই আশা যখন না মিটে তখন সে ক্রোধিত হয়ে যায়। আর তারপর কি করে? যখন সেটি পূর্ণ না হয়, অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। যে কোনো প্রকারে সেই কাম ইচ্ছা পূর্ণ করার জন্য সে যে কোনো স্টেপ নিতে পারে, যে কোনো প্রকারে সে কাজ করতে পারে, অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। ভগবদ্গীতা 16 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোক। কার্যত জগতে যদিও অর্থের কোনো অভাব নেই, কিন্তু শান্তির যথেষ্ট অভাব আছে। অর্থ লাভ করার জন্য কি পরিমাণ মানব শক্তির অপপ্রয়োগ করা হচ্ছে, কেননা সাধারণ মানুষ আরও বেশি করে অর্থ উপার্জন করার জন্য তাদের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছে, কিন্তু পরিণামে ফল হচ্ছে এই যে এই ধরনের অবাধ ও অবৈধ অর্থস্ফীতি সমগ্র বিশ্বে দুর্বল অর্থনীতি সৃষ্টি করেছে, এবং এই রকম অন্তঃসারশূন্য অর্থ উপার্জনের ফলটিকেই বিনষ্ট করার জন্য আমাদের বিশাল ও ব্যয় সাপেক্ষ অস্ত্রশস্ত্র উৎপাদনের জন্য
পরচিত করেছে। তো দেখুন, অর্থের জগতে যদিও কোনো অর্থের অভাব নেই, কিন্তু শান্তির যথেষ্ট অভাব রয়েছে। মানুষের মনের মধ্যে শান্তি নেই। তার জন্যই সে আরও বেশি বেশি অর্থ উপার্জন করতে চাইছে। সে ভাবছে যে অত্যধিক অর্থ থাকলে আমি শান্তি লাভ করতে পারবো। মানুষ মনে করছে আমি সুখ শান্তিকে অর্থের দ্বারা ক্রয় করতে পারবো। না, তা সম্ভব নয়। শান্তি আসে সন্তুষ্টি থেকে। সন্তুষ্ট কে হয়? যে কৃষ্ণ ভক্তি করছে সেই কেবলমাত্র সন্তুষ্ট থাকে, আর বাকিরা কেউই সন্তুষ্ট থাকে না। যারা কৃষ্ণ ভক্তি করছে না তারা অশান্ত। আর আর যারা কৃষ্ণ ভক্তি করছে দেখবেন তাদের যে শারীরিক নিড, তার সমস্ত কিছু যতটুকু প্রয়োজন ততটুকুই তা গ্রহণ করে, আর তারা শান্তভাবে শান্তিতে জীবনযাপন করে। যারা কৃষ্ণ ভক্তি করছে না তাদের মনের মধ্যে এরকম শত শত আশার পাশের দ্বারা তারা বদ্ধ থাকে। তার জন্য তারা সেই আশা পূরণ করার জন্য অত্যধিক অর্থ উপার্জনে লেগে থাকে, আর নিজের মানব শক্তিকে অপচয় করে। মানব শক্তিকে সেখানেই লাগিয়ে দেয়। হুম, সেখানেই সেই অর্থ উপার্জন করতে পুরো মানব শক্তিটাকেই লাগিয়ে দেয়, আর তার ফলে তার মানব জীবনটাই ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অর্থ মানুষের রয়েছে, কিন্তু মানুষ চাইছে আরও অর্থ, আরও অর্থ চাইছে, কারণ তার মনের মধ্যে কাম ইচ্ছা রয়েছে। সে শান্ত নয়, তার মন শান্ত নয়। তার মন কেন শান্ত নয়? কারণ সে কৃষ্ণ ভক্তি করছে না, এই জন্য তার মন শান্ত নয়। ঠিক এটিকে একটি বড় মাত্রায় দেখলে, একটি মানুষের কথা বললাম, এইভাবে ঠিক তেমনি পুরো সমাজে, পুরো দেশটাও এইরকম হয়ে গিয়েছে। পুরো দেশটাও এইভাবে হয়ে গিয়েছে যে তারা অর্থ মুদ্রাস্ফীতি করতে চাইছে, আর এই মুদ্রাস্ফীতির জন্য অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। অর্থনীতি যেটি রয়েছে সেটি দুর্বল হয়ে যাচ্ছে। আর এই মুদ্রাস্ফীতির জন্য কিভাবে ব্যয় করছে মানুষ? দেশ অস্ত্রশস্ত্র উৎপাদনে তারা প্ররোচিত হয়েছে। যখন দেখবেন মানুষের কাছে অত্যধিক অর্থ চলে আসে, তখন সে এই সমস্ত মানে পাপময় কাজেই সে প্ররোচিত হয়ে যায় অটোমেটিক। মানুষের কাছে অর্থ থাকে, যখন অর্থ চলে আসে তখন সে পাপ কার্যে লিপ্ত হয়ে যায়। আর দেখুন, পাপ করতে গেলে আমাদেরকে পেমেন্ট করতে হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি করতে কোনো পেমেন্ট করতে হয় না। মানুষ তা করবে না। পাপ করবে কিন্তু খরচা করে করবে। আপনি দেখবেন যারা পাপ করছে অনেক অনেক অর্থ ব্যয় করছে, কিন্তু পাপ করতে খরচা হয়, কিন্তু ভক্তি করতে, কৃষ্ণ ভক্তিতে খরচা নেই। যেটুকু রয়েছে সামান্য, মানে এই নয় আহামরি। এই যে এখানে বলা হচ্ছে যে অস্ত্র শস্ত্র তৈরি করা হচ্ছে, এখানে তো কোটি কোটি টাকা খরচা করছে। বিপুল অর্থ উপার্জনকারী দেশসমূহের নেতৃবৃন্দ প্রকৃতপক্ষে কোনো শান্তি লাভ করছেন না। তো যেমন একটি ছোট স্তরে বললাম মানুষ শান্তি ভোগ লাভ করছে না, একটি বড় স্তরেও ঠিক তেমনি দেশও শান্তি লাভ করছে না, বরং পারমাণবিক অস্ত্রশস্ত্রের দ্বারা সমাগত বিনাশের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য নানা রকম পরিকল্পনা করে চলেছেন। বাস্তবিক পক্ষে এই সমস্ত ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্রের পরীক্ষা নিরীক্ষার জন্য সমুদ্রে বিপুল অঙ্কের অর্থ নিক্ষেপ করা হচ্ছে। তো এরা কি করছে? সমুদ্রের মধ্যে সব অর্থকে নিক্ষেপ করছে। তো এটি কি বুদ্ধিমত্তা? পারমাণবিক অস্ত্র, এটি খুব নিউজ পেপারে এখন দেখানো হচ্ছে যে এই দেশ এত বড় একটি প্রজেক্ট কমপ্লিট করলো। কি প্রজেক্ট? নাকি একটি বড় পারমাণবিক অস্ত্র সৃষ্টি করলো, যেটিকে কিনা তারা অমুক জায়গায় অমুক সমুদ্রের মধ্যে ফেলে তারা এই টেস্টটি করলো। তো কী করলো তারা? তারা সমস্ত অর্থ নিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে ফেলে দিল। এই অর্থ যদি যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে যদি দেওয়া হতো, তাদের বা ভক্তদের সেবায় লাগানো হতো, মন্দির তৈরি করা হতো, কৃষ্ণ ভক্তির জন্য ভগবদ গীতার জ্ঞান যদি সকলকে দেওয়া হতো, এটি মাস্ট করে দেওয়া হতো যে প্রত্যেককে প্রামাণিক গুরু পরম্পরায়, যে প্রামাণিক গুরু পরম্পরা রয়েছে সেই পরম্পরা অনুযায়ী পুরো দেশে ভগবদ গীতার জ্ঞান দেওয়া হবে। আর এটি মাস্ট করে দেওয়া হবে প্রত্যেককে 4 মালা জপ করতে হবে, ভগবদ গীতা অনুসারে জীবনযাপন করতে হবে। তাহলে
তাহলে তো এই শান্তি অটোমেটিকই হয়ে যেত, প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারতো। সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। আর এই যে বড় বড় কলকারখানা তৈরি করা হচ্ছে, এখানে মানুষদেরকে কি করা হচ্ছে, তাদেরকে ঘোর কর্মে নিযুক্ত করা হচ্ছে। ঘোর কর্ম মানে, ঘোর কর্ম হচ্ছে তাকে আহ, ঘোর কর্ম মানে পাপময় কর্মেই নিযুক্ত করা হচ্ছে। যে মানুষ মানে খেতে, নিজের নিজের জমিতে খেটে কাজ করতো, তো সে কি কোনো পাপ কর্মে নিযুক্ত ছিল? না। তো তাকে স্বপ্ন দেখানো হয়েছে, তুমি আসো, তুমি শহরে যাও, সেখানে গিয়ে অনেক কলকারখানায় কাজ করো। এবার সেখানে কলকারখানায় গিয়ে সে কী হলো, তার সমস্ত যত সদ্গুণ নষ্ট হয়ে গেল। সেখানে কলকারখানায় অথক পরিশ্রম করতে হচ্ছে, যার জন্য সে নেশা, ইভেন অবৈধ সঙ্গ সমস্ত কিছু করছে। তো এই দ্বারা তার যত সদ্গুণ সমস্ত নষ্ট হচ্ছে। এইভাবে সে তাকে ঘোর কর্মে নিযুক্ত করা হচ্ছে। আপনারা দেখবেন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, নামমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, সব প্রত্যেকেই ঘোর কর্মে নিযুক্ত। আমি যে প্রথমে কলেজে গিয়ে অবাক, এই প্রফেসর বাবু কি করছেন, মুখ থেকে এত সুন্দর সেন্ট কেন আসছে? তো অর্থাৎ স্মোক করে এলেন তিনি, সঙ্গে সঙ্গে ক্লাসে ঢোকার আগে তিনি স্মোক করে ক্লাসে ঢুকলেন। আমি তো দেখে অবাক, বলি কি ব্যাপার, এত বড় প্রফেসর বাবু কি স্মোক করে ক্লাসে ঢুকছে? তখন আমি বুঝলাম এটি হচ্ছে শিক্ষার অভাব। তথাকথিত শিক্ষা গ্রহণ করেছে কিন্তু মানুষ হতে পারেনি। তো দেখতেই পাচ্ছেন যে মানুষ কিভাবে, এটা প্রকৃত শিক্ষার অভাব রয়েছে, তার জন্য মানুষ শান্তি লাভ করছে না। তা সে যে কর্মে নিযুক্ত রয়েছে সেটা থেকে সে সুখ পাচ্ছে না। এই জন্য না সেই ব্যক্তিটাই অবৈধভাবে সুখ, ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা সুখ আহরণ করার চেষ্টা করছে। আমার দেখুন, সুখ পাক আমরা এটা চাই না, প্রত্যেকে চায় সুখ পাক, কিন্তু প্রকৃত সুখটা পাক। আর প্রকৃত সুখ যখন না পাবে মানুষ, তখন কি করবে, সে অবৈধভাবে সুখটা পাওয়ার চেষ্টা করবে, যেটির দ্বারাই সে আরও ঘোর কর্মে, পাপ কর্মে নিযুক্ত হতে থাকে। আর এইভাবে পুরো দেশ পাপ কর্মে নিযুক্ত হচ্ছে এখন, পুরো দেশ। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষায় যে কেবল বিপুল অর্থের বিনিময়ে করা হচ্ছে তা নয়, বহু প্রাণের বিনিময়ে তা করা হচ্ছে। এইভাবে দেশগুলি কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। এইভাবে পুরো দেশ কর্মফলের বন্ধনে আবদ্ধ হচ্ছে। মানুষ যখন ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার জন্য উদ্দাম হয়ে ওঠে, উপার্জিত সমস্ত অর্থই তখন বিনষ্ট হয়। এই যে মাঝে মাঝে আমাদের দেশে দেখবেন বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ঠিক যেমন আমাদের কিছু বছর আগেই করোনা ভাইরাস নামক একটি ভাইরাস ছড়িয়ে গিয়েছিল। তো এই সমস্ত ভাইরাস, এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগ, কখনো বন্যা, কখনো ভূমিকম্প, সুনামি, এগুলো কেন দেখা দিচ্ছে? কারণ আমরা প্রকৃতির ওপর নির্যাতন করছি। প্রকৃতি থেকে আমরা প্রকৃতির ওপর প্রভুত্ব জাতানোর চেষ্টা করছি, প্রকৃতিকে শাসন করার চেষ্টা করছি, আমরা ভগবান হওয়ার চেষ্টা করতেছি প্রকৃতির উপর প্রভুত্ব জাতিয়ে। হুম। তো যা কিনা একটি ঘোর কর্ম, যার জন্যই পুরো দেশের সাথে সাথে প্রত্যেকটি মানুষ তার সেই পাপের ভাগী হচ্ছে। তো এই সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয় কখন, যখন আমরা শিল প্রভুপাদের এই গ্রন্থগুলি পড়ি, তখন আমাদের ভিশন ক্লিয়ার হয়, আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি শিল প্রভুপাদের এই কৃপায়। তো মানুষ যখন ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার জন্য উদ্দাম হয়ে ওঠে, তখন উপার্জিত সমস্ত অর্থই তখন বিনষ্ট হয়। এইভাবে মানুষ দেখবেন যখনই ইন্দ্রিয় তৃপ্তির জন্য, লালসা চরিতার্থের জন্য উদ্দাম হয়ে ওঠে, সমস্ত অর্থ সে নিক্ষেপ করে, সমস্ত অর্থ তার বিনষ্ট হয়ে যায়। সমগ্র মানব জাতির বিনাশ প্রাপ্তির জন্য তা ব্যবহৃত হয়। এইভাবে প্রকৃতির নিয়মে মানব জাতির শক্তির অপচয় হয়। সমস্ত শক্তির প্রকৃত অধীশ্বর পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করার জন্য। তো বুঝতে পারছেন আমাদের মানব শক্তিটিকে কোথায় লাগানো হচ্ছে? আর যদি ছোট থেকেই আমাদেরকে ভগবদ গীতার জ্ঞান দেওয়া হতো, সাথে সাথে যে ফর্মাল যে জ্ঞানগুলো রয়েছে তাও দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেটি পেট চালানোর জন্য যে জ্ঞান, সাথে সাথে ভগবদ গীতার জ্ঞান দেওয়া হতো, তাহলে কি মানুষ আজকে এত দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশাময় পরিস্থিতিতে যেত? না। সে কি পাপ কর্মে লিপ্ত হতো? না। আর তথাকথিত শিক্ষায়
এই সমস্ত বিষয়ের প্রতি কখনোই আলোকপাত করা হয় না, কখনোই আলোচনাই করা হয় না। এই জন্য আজকের সমাজ একটি বিপদগামী পরিস্থিতির দিকে আগে এগোচ্ছে, যেটি কিনা তাদেরই ধ্বংসের কারণ হবে। ধ্বংস মানে এই নয় যে কেবল মৃত্যু হয়ে গেল, তা নয়। মৃত্যুর পরেও তাকে নরকগামী হতে হবে, যেটি কিনা আরও দুঃখ দুর্দশাময় পরিস্থিতি। শ্রীমদ্ ভাগবতমে নরকের বর্ণনা করা রয়েছে যে এমন একটি শরীর দেওয়া হয় যেখানে, যে শরীরে 100 গুণ অধিক কষ্ট হবে। মানে এখানে যখন আমরা আমাদের বডিতে কিছু টাচ করি, সেখানে টাচ করা মানেই 100 গুণ অধিক কষ্ট। তো তা তো রয়েছে, সেই রকম শরীর তো দেওয়া হয়, যাতনা শরীর বলা হয় এটিকে। তারপর সাথে সাথে অনেক রকম ট্রিটমেন্ট করা হয়। বুঝতে পারছেন? ট্রিটমেন্ট মানে যে মদিরা পান করেছে তাকে লোহা গলিয়ে খাওয়ানো হয়, বেশি নয়, লোহা গলিয়ে খাওয়ানো হবে। তো যারা অবৈধ সঙ্গ করেছে তাদেরকে সেই রকম গরম লোহা তপ্ত স্ত্রী বা পুরুষ দেওয়া হবে, এবার এর আলিঙ্গন করো। তো এইরকম বিভিন্ন রকম শ্রীমদ্ ভাগবতমে আলোচনা করা হয়েছে সেখানে, পঞ্চম স্কন্ধে লাস্ট অধ্যায়। তো এইরকম মানুষকে, মানুষের শক্তিকে, মানব জাতির শক্তিকে অপচয় করা হচ্ছে, কেবল ভগবানের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, আর তাই শেখানো হচ্ছে। আমার শিক্ষাগুরু বলেছিলেন যে ওনার আইআইটিতে এইভাবে মানে এটি স্কোর্সই রয়েছে, প্রথমে ফিলোসফি দর্শনের স্কোর্স রয়েছে যে ভগবানকে অমান্য করতে হবে, ভগবান বলে কিছু নেই, এটি প্রথমে মানতে হবে, তারপর তুমি এই কোর্স করতে পারবে। তো প্রথমেই তাদেরকে এটি, যেমন আমরা ভগবদ্গীতা পড়ার আগে প্রথমে এটি আমরা বুঝতে পারি, বা প্রথমে আমাদেরকে এটি গ্রহণ করতে হয় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তবে তুমি ভগবদ্গীতা বুঝতে পারবে। তো তাদেরকে প্রথমেই আউট করে দেওয়া হয়, প্রথমেই তোমাকে নরকের জন্য অ্যাডমিশন দেওয়া হয় যে ভগবানকে মানা যাবে না, তবে তুমি এই এই নরক নামক কলেজে ভর্তি হতে পারবে। খুব সুন্দর জিনিস। যাই হোক, আমাদের অ্যাটলিস্ট সচেতন হওয়া উচিত, কেউ হচ্ছে না হচ্ছে সেটা দেখা উচিত না, আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আমরা কাউকে পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রত্যেককে পরিবর্তিত হতে হবে। আর আমাদেরকে যারা শ্রদ্ধালু ব্যক্তি রয়েছে, যারা জানে না এই বিষয়ে, তাদেরকে এই জ্ঞান দান করতে হবে, আর আমাদেরকে ভগবানের কাছে ফিরে যেতে হবে। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য, কৃষ্ণ ভাবনাকে আমাদের মধ্যে জাগিয়ে আমরা যাতে এইরকম এই কাজে লিপ্ত না হই, আশাপাশের দ্বারা এই ইচ্ছা পূর্ণ হয়নি, সেই ইচ্ছা পূর্ণ হয়নি, এটি ওটি করতে হবে, সেটি করতে হবে, এর মধ্যে না পড়ে আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করি, ভগবানের সেবা পরায়ণ হই, তার দ্বারাই আমরা প্রকৃত শান্তি সুখ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা এখানেই স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে।